আসসালামু আলাইকুম দর্শক। আগামী নির্বাচন যে সুষ্ঠু হবে না এবং আগামী নির্বাচন যে একপেশে হবে, তো নির্বাচন হওয়ার আগেই নির্ধারণ হয়ে গেছে যে এটা আপনি একটা পাড়ায় আপনি ভোট করতে চান। এখন পাড়ায় আপনি ভোট করতে গিয়ে আগেই জানেন যে এই পাড়ার এই 10 বাড়ি আমাকে ভোট দিবে না, তখন আপনি এই 10 বাড়িকে ভোট থেকে বাতিল রাখলেন, সেন্টার করলেন, বলে দিলেন যে এই 10 বাড়ির লোকজনের ভোট কেন্দ্রে আসার দরকার নেই, তোমাদের ভোট আমার দরকার নেই। এবং এই 10 বাড়ির কেউ প্রার্থী হইতে পারবে না। এই 10 বাড়ির কেউ যদি অন্য বাড়ি পছন্দও করে, সে প্রার্থী হতে পারবে না। তাহলে এই ভোট আর হওয়ার না হওয়ার মধ্যে পার্থক্যটা কী রইল? ওই যে ঘানা ভোট আয়োজন করেছে না, মানে ঠিকই করে দিয়েছে যে ভাই তুমি যাই করো না করো আমার হারে জয়যুক্ত করে নিয়ে এসো। এই যেই কথাগুলো সজীব ওয়াজেদ জয়ের নামে একদম ইন্টারন্যাশনাল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বা অন্যান্য পত্রপত্রিকায় এসছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলের বরাত দিয়ে, এগুলো শেখ হাসিনার ছেলের জয়ের বলা লাগে না। আনন্দবাজারের রিপোর্ট হেডলাইন কি করছে যে আওয়ামী লীগকে নিয়ে অবাধ নির্বাচনেই বাংলাদেশের স্থিতাবস্থা ফেরাতে পারে, কারচুপির ছক করছেন ইউনূস। তো এই অভিযোগ তো ওই জিএম কাদেরও গতকালকে করেছেন, জাতীয় পার্টির যে জিএম কাদের, তিনিও তো গতকালকে এই অভিযোগ করেছেন যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ সে দেশে নিষিদ্ধ, তারা নির্বাচনে যোগ দিতে পারবেন না। শেষ মুহূর্তে এসে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়। ওই যে আমেরিকায় ডক্টর ইউনূস বলে আসছে না যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। মানে খেলাটা কী, মানে হচ্ছে বাংলাদেশ মানুষের পুরো মানে বোধাই আমি শব্দগুলো উচ্চারণ চাই না, আমরা এগুলো করি না। মানে এক বেকুব বাংলাদেশের মানুষকে বেকুব মানে এত বেকুব পাইছে যে এটা আর বলার অপেক্ষা রাখে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না, সেই নির্বাচনের কোনো বৈধতাও থাকবে না। আমেরিকা থেকে এরকম তথ্য বারবারই আসছে। বাংলাদেশে অবাধ সুষ্ঠু সার্বিক নির্বাচনের দাবি উঠে আসছে। বর্তমান দুই সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কারচুপির পরিকল্পনার অভিযোগ উঠছে। তো ইন্টারেস্টিংলি উনি কারচুপি করতে পারেন এই সন্দেহ তো বিএনপি করে। বিএনপি করে না? বিএনপি করে বলেই তো ওনার কাছ পর্যন্ত দৌড়াচ্ছে, ইলেকশন কমিশনে দৌড়াচ্ছে, ওনার কাছ পর্যন্ত গিয়ে বলছে যে আপনার এই উপদেশটা প্রবলেম, এদেরকে ঠেকান, এদেরকে সরান। ইলেকশন কমিশনে বলছে এই ডিসি এসপিওসি, এবং আমরা ইন ফিউচারে কার কার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ বিএনপি নিয়ে গেছে আমরা এগুলো নিশ্চয়ই পাবো, এগুলো আমাদের সামনে আসবে, এগুলো আসতে হবে। এবং জামাত সেট আপ করে ফেলেছে। তো জামাতও অভিযোগ করছে বিএনপি প্রশাসন দখল করে ফেলেছে। এনসিপির হয়ে তথা এই মাহফুজ আলম নিজেই তো বলে ফেলতেছে যে প্রশাসন ভাগবাটোয়ারা হয়ে গেছে। তার মানে সরকারের যাদেরকে নিয়ে সরকার ভোট করতে চায় তারাই একে অন্যকে বলতেছে যে সামনে নির্বাচন নিরপেক্ষ হওয়ার জন্য আপনারা এই করতে হবে। ইউনূস সাহেবরে বলছে যে ভাই আমার রাখেন, আমি নিরপেক্ষ আছি, আমি এতদিন কি হয়েছে না হয়েছে জানি না, আমি তো এখন সব জিনিস আমি দেখব। তো এতদিন কে দেখেছে? এতদিন কে উনি দেখেন নাই? উনি না দেখে তাহলে কী করেছেন? শুধু কি এতদিন তিনি গ্রামীণ ব্যাংকেই দেখেছেন যে গ্রামীণ ব্যাংক কীভাবে ভালো থাকবে, সুন্দর থাকবে, গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ, উনি আরও তো 20-50 বছর বেঁচে থাকবেন, গ্রামীণ ব্যাংকে আবার কেউ উনি এমডি হতে পারবেন কি না, এই প্রশ্নগুলো উঠে না? এখন আওয়ামী লীগকে ঠেকাইতে গিয়া উনি কি এমন কোনো ভজকট পাকিয়ে ফেলেছেন যেটা উনি যে আওয়ামী লীগ টাইপের একটা নির্বাচন করতে চাচ্ছেন, সেই নির্বাচনটাও কি ওনার করার মতন হিম্মত আছে বা ওনার সেই অ্যারেঞ্জমেন্ট আছে? বিএনপি হেল্প করবে, জামাত বলতেছে, বিএনপি বলতেছে তারা কেন্দ্রভিত্তিক, তারা লোক দিবে, লোক দিয়ে ইলেকশন করবে। এটা কি ইলেকশন হয়? যে প্রতিদ্বন্দ্বিতা করবে তার লোকরে আপনি এই শেয়াল রে মুরগি পাহারা দিতে বসাবেন, এটা কোনো নির্বাচনের ধারে কাছে থাকবে দেশটা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।